পনির দিয়ে অনেক রেসিপি আমরা বানিয়েছি, তাই না? কিন্তু পনির দিয়ে কচুরি, এই রেসিপিটা ট্রাই করেছেন কি কখনো? খুবই টেস্টি হয় খেতে, একটু অন্য ধরনের রেসিপি। ব্রেকফাস্ট বা লাঞ্চে বা ডিনারের জন্য একটা পারফেক্ট ডিশ। আর বাচ্চাদের লাঞ্চ বক্সে ওটা দেওয়া যেতে পারে, একটু অন্য ধরনের টেস্ট আসে। তাহলে ঝটপট রেসিপিটা শুরু করছি। তার জন্য প্রথমে 2 কাপ আটা দিয়ে দিয়েছি, আর তাতে দেব 1 চামচ মতো জোয়ান, এটাকে একটু ক্রাশ করে দিয়ে দেবো। আর তাতে দেব নুন, আর একটু দই দিচ্ছি 2-3 চামচ, আর 2 চামচ এটাকে তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব, আর অল্প জল দিয়ে একটা ভালো সফট ডো বানিয়ে নেব। নিয়ে এটাকে 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। ওই সুযোগে আমরা ওটার জন্য তরকারিটা করে নিতে পারি। তবে এটা কোনো সবজি ছাড়া এমনিতেই খালি খেতে খুব ভালো লাগে। বাস 2-3 মিনিট মাখাটাকে একটু তেল লাগিয়ে লাস্টে উপর দিয়ে আমি এভাবে ঢেকে রেখে দিয়েছি। অন্যদিকে একটা বাটিতে আমি 3 চামচ মতো পনির নিয়ে নিচ্ছি। আর এই পনিরটা কিন্তু আমার হোমমেড পনির, ভিনিগার দিয়ে ঘরেই বানানো। আমি হোমমেড পনিরই ইউজ করার চেষ্টা করি সব সময়। তারপর তাতে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর একটু গরম মশলা, আর একটু নুন দিয়ে এটাকে একটা স্পুনের সাহায্যে ভালো করে একটু মিক্স করে নেব। এটা একটা ড্রাই একটা স্টাফিং আমাদের হয়ে গেল কচুরির জন্য। কড়াইশুঁটির কচুরি আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু সাধারণত শীতের দিনে এগুলো বেশি বানানো হয়, যেহেতু ওই সময় কড়াইশুঁটি বেশি পাওয়া যায় বাজারে। আর পনিরটা তো সারা বছর আমরা এরকম খেতেই পারি, তাই না? তাহলে খুব ভালো লাগে খেতে, একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের এই ডিশটা কেমন লাগবে। And if you like my recipes, please don't forget to like, share and subscribe the channel. তাহলে একটা লেচি নিয়ে এইভাবে আমরা পুরটাকে এটার ভেতরে স্টাফ করে দেব এবং এটাকে ভালো করে সিল করে দেব। এখন এটাকে বেলে নেব। আর বেলাটা আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। একটু মোটা যদি করতে চান তাহলে একটু হাত দিয়ে প্রেস করে দিলেও হবে। আমি একটু বেলনির সাহায্যে একটু করে নিয়েছি, বেশি মোটা করে নিয়ে একটু হালকা পাতলা রেখেছি। সেম ভাবে কচুরির শেপে আমরা এটাকে বেলে নেব। বাস এভাবে আমি সবগুলোকে বেলে নিয়েছি। দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে অন্যদিকে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা একটু মিডিয়াম গরম হয়েছে, চেক করে নিয়েছি। এখন আমি কচুরিগুলোকে ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট লাগবে, একটু উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। একটু লাল হয়ে যাবে, গোল্ডেন কালার হয়ে যাবে। আর আমি এটা আলুর সবজির সঙ্গে সার্ভ করেছি। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।